হ্যালো সবাইকে। আজকে আমরা আদর্শ গ্যাসের লেকচার 1 দেখব। তো গ্যাস নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা থাকবে। এখন গ্যাসগুলো তো ছ- পরমাণু আর অণু। আমরা পরমাণু অণুকে বলের মতো কল্পনা করব এরকম। এখন বল এগুলো জানো এক জায়গায় স্থির না, কম্পন করতে থাকে। একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এখানে আসে, এরকম কম্পন করতে থাকে। এখন এই কম্পনের ফলে এই যে ভাইয়া সাপোজ একটা বক্স আঁকছি, এই বক্সে কিছু পরমাণু আছে। এখন আমরা কি জানি পরমাণু আয়তন মানে কি, বা গ্যাসের আয়তন মানে কি? গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসকে আমি যে পাত্রে রাখবো, ওই পাত্রে যতটুক জায়গায় সে ঘোরাঘুরি করবে, মানে ছোটাছুটি করবে। সাপোজ এই যেখানে পাত্র রাখছি, ভি পাত্রে রাখছি, ভি আয়তনের পাত্রে, তাহলে পুরা পাত্র জুড়ে সে কি করবে? ছোটাছুটি করবে। তাহলে এই গ্যাসের আয়তন কত? ভি। বুঝতে পারছি? আয়তন। ওকে। এখন আমরা মাত্র বললাম গ্যাস একটা জায়গায় স্থির থাকে না। তাহলে গ্যাস কি করে? ধাক্কা দেয়। এই গ্যাসটা দিবে একে ধাক্কা, এই গ্যাসটা দিবে একে ধাক্কা, এই গ্যাসটা আবার পাত্রে গায়ে ধাক্কা দিবে। তাহলে একটু নিজেদের মাঝেও ধাক্কা ধাক্কি করবে, আবার পাত্রের যে দেয়াল আছে ওই দেওয়ালেও কি দিবে? ধাক্কা দিবে। এখন ধাক্কা মানে কি? একটা বল, একটা বল প্রয়োগ করবে। সাপোজ এই যে একটা বল প্রয়োগ করলো এফ। এখন অবশ্যই পাত্রের একটা ক্ষেত্রফল আছে না? হ্যাঁ, ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফলকে ভাইয়া বললাম এ। তাহলে চাপ কত দিবে? চাপ দিবে হচ্ছে, আমরা চাপ সমান সমান জানি এফ ডিভাইড বাই এ। তাহলে আমরা এই জিনিসটা বেশি বলবো, বল দিচ্ছে গায়ে পাত্রের দেয়ালে, এইটা না বললে আমরা চাপ প্রয়োগ করতেছি। তাহলে এই সব গ্যাসের পরমাণু একসাথে মিলে দেয়ালে একটা কি দিবে? চাপ দিবে। চাপটা কিভাবে আসছে? ধাক্কাধাক্কির ফলে আসছে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কয়টা প্যারামিটার বুঝলাম? চাপ আর আয়তন। আরেকটা প্যারামিটার আছে গ্যাসের, চলক। চলকটা কি? সেটা হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। তো তাপমাত্রার কি কাজ? এই গ্যাসগুলো ছোটাছুটি করতেছে একটা তাপমাত্রায়, ছোটাছুটি করে, মানে বক্সের একটা তাপমাত্রা থাকে। সাপোজ 25°C। ভাইয়া যে বক্সটা রাখছি বেশি গরম না, রুমের তাপমাত্রায় 25°। ইচ্ছা করে এটাকে আমরা গরম করতে পারি, নিচে আগুন জ্বালাই দিয়ে 50°C করতে পারি। তাহলে গ্যাসের পুরো সবগুলো গ্যাসের একটা তাপমাত্রাও আছে। তাহলে কয়টা প্যারামিটার একটা গ্যাসের? তিনটা। একটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে তাপমাত্রা। এখন আমাদের জানা লাগবে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কারা? এই যে আদর্শ গ্যাস হচ্ছে যে সব গ্যাস, কোন সূত্র মানে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলাটা মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এখন এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে ভাইয়া পরে আস্তে আস্তে দেখাবো আমরা। তাহলে ভাইয়া প্রথম ফর্মুলাতে আমরা গ্যাসের সূত্র পড়বো। গ্যাসের ল এর প্রথম সূত্র হচ্ছে বয়েলের সূত্র। এখন আমরা যেহেতু গ্যাসের তিনটা প্যারামিটার বুঝছি, তিনটা প্যারামিটারের মধ্যে আমরা দুইটার পরিবর্তন করব, একটাকে স্থির রাখবো। একটাকে, কোনটাকে স্থির রাখতেছি? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকবে। কে স্থির থাকবে? তাপমাত্রা স্থির, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? তো বয়েলের সূত্রের ভাইয়া বিবৃতিটা আগে লিখবো। কোনো নির্দিষ্ট ভরের, ভাইয়ের সাথে সাথে সবাই লেখো, গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে, এই যে ভাই আগেই বলে দিছি কি স্থির রাখবো? তাপমাত্রা। তো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে কি হয়? এর আয়তন
যে গ্যাসটার আয়তন আছে তা যে চাপটা দিবে গ্যাস ওই চাপ এর ব্যস্তানুপাতিক হয়। এই যেটা বিবৃতি, এটাও তোমাদের মনে রাখা লাগবে। তো বিবৃতিটা কিভাবে আসছে যদি ভাই একটু দেখাই। সাপোজ এই একটা বক্স আছে, অনেক ছোট বক্স, আরেকটা বক্স আছে অনেক বড় বক্স, এরকম। তো নির্দিষ্ট ভরের গ্যাস, এটা মানে কি এখানে যদি এরকম 5টা পরমাণু আছে, এখন পরমাণুর ভরকে আমরা ভর না চিন্তা করে মোল চিন্তা করি। তাহলে যদি এখানে n মোল গ্যাস আছে, এরপরে আমি এই বক্সটাকে জাস্ট বড় করছি, তাহলে মোল কি সেম থাকবে না? মোল কি চেঞ্জ হবে না? আগে 5টা 6টা ছিল, এখনো 6টাই থাকবে। তাহলে n মোল আছে। তারপরে জানো না তাপমাত্রাও সেম রাখছি। এই বক্সের তাপমাত্রা বললাম হচ্ছে T°C, বা আর এই গ্যাসের তাপমাত্রা হবে T°C। বুঝতে পারছি? তো এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়েছে কি, এই গ্যাসটা এখানে অনেক ছোট জায়গায় আছে, ছোট জায়গায় অনেকজন আছে, তাই ওদের ধাক্কা বেশি হবে না? হ্যাঁ, তারা অনেক ধাক্কা ধাক্কি করবে, তাহলে এখানে ধাক্কা বেশি হবে। আর যেহেতু পরে বক্সে ওদের বড় জায়গা দিছি, জায়গা বড়, তাহলে তাদের ধাক্কা কমে যাবে না? হ্যাঁ, এখানে ধাক্কা কমে যাবে। ধাক্কা মানে কি বলছি ভাইয়া? প্রেসার। তাহলে ভাইয়া এখান থেকে বলতে পারি যে এই বক্সে, প্রথম যে বক্সটা ছিল এই বক্সে আয়তন অনেক কম, বাট কি বেশি? চাপ বেশি। আর দ্বিতীয় যে বক্সে, ওইটাতে আয়তন বেশি আর চাপটা কি কম। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা বুঝতে পারলাম। তাহলে ভাইয়া লিখতে পারি হচ্ছে ভি সমানুপাতিক 1/p। সমানুপাতিক চিহ্ন সরালে সমানুপাতিক ধ্রুবক আসে, এই ধ্রুবকটা কে 1/p। তাহলে পিভি সমান সমান কি লিখতে পারি? পিভি সমান সমান কে, মানে একটা পিভি সমান সমান একটা ধ্রুবক। পিভি সমান সমান ধ্রুবক, এটা মানে কি? এটা মানে হচ্ছে পিভি এর মান আগে আর পরে, পি আর ভি এর গুণফল আগে আর পরে একই থাকবে। তো ভাই একটা উদাহরণ দিই। উদাহরণ কি? প্রথম যে গ্যাসটার কথা বললাম, এই যে প্রথম গ্যাস, প্রথম গ্যাসটা অবস্থায় আয়তন আমার কম না? আয়তন, হ্যাঁ ভাইয়া বলে দিলাম, আয়তন সাপোজ আছে 2 মিটার কিউব, আর চাপ বেশি। তো চাপকে ভাইয়া বললাম হচ্ছে 5 atm। এই যে চাপ বেশি, 5 atm, অনেক চাপ। পরে যখন ভাইয়া আয়তনটা বৃদ্ধি করছি, এই যে দেখো এই বক্সটা এখন আয়তন বড় করছি, আয়তন বড় করার ফলে আয়তন সাপোজ ভাইয়া বলে দিলাম 10 মিটার কিউব হলো, তখন চাপ কত হবে জানো? 1 atm। কিভাবে? চাপ তো কমে যাবে, যেহেতু আয়তন বাড়াইছি চাপ কমে গেছে, এই যে চাপ 1 হয়ে গেছে। বাট দেখো আগে আর পরে দুইটার গুণফল, এখানে পিভি এর গুণফল কত? 10। এখানেও পিভি এর গুণফল কত? 10। তাহলে এটাই আমাদের সূত্র, পি আর ভি এর গুণফল অলওয়েজ কি থাকবে? একটা কনস্ট্যান্ট থাকবে। তো এখান থেকে ভাইয়া লিখতে পারি যে মেইন সূত্র দাঁড়ায় P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আগের পিভি এর গুণফল এবং পরের পিভি এর গুণফল অলওয়েজ কি থাকবে? সেম থাকবে। ওকে, ভাইয়ের সাথে সাথে সবাই উঠাও। তারপরে আমরা লেখচিত্র দেখব। তো লেখচিত্র কোনটা কোনটা থাকবে? ওকে, ফার্স্ট লেখচিত্র। আচ্ছা, লেখচিত্রের আগে আমরা কিছু একটু জেনে নিই। সেটা কি? যদি কোনো লেখচিত্র এরকম থাকে, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, তারপরে একটা ধ্রুবক ইজ ইকুয়াল টু 0, এখানে যোগ বিয়োগ থাকতে পারে আর কি।
এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 একটা ধ্রুবক, এরকম থাকলে ওটা দেখতে হয় সরল রেখা। যেমন y is equal to mx plus c, দুইটার পাওয়ার 1 আর একটা যোগ বিয়োগ আকারে আছে। ওকে, এবার যদি x এর পাওয়ার 1 এর বেশি হয়ে যায়, 2 হয় 3 হয়, তখন এটা হয়ে যাবে বক্ররেখা। এবার তারপরে দেখি যদি এরকম গ্রাফ xy is equal to একটা ধ্রুবক, এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে অধিবৃত্ত আকার। কি আকার? অধিবৃত্ত। স্পেশালি কেমন অধিবৃত্ত? আয়তাকার অধিবৃত্ত। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। তো ফার্স্ট গ্রাফ, ওকে, ফার্স্ট গ্রাফে আমরা এক্স অক্ষ বরাবর, এটা ভালো মতো খেয়াল করো কিভাবে গ্রাফ নিতে হয়। এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপ। এখন আমাদের সূত্র কি ছিল? এই যে সূত্র ছিল এটা, পিভি সমান সমান একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে পি কে নিছি আমরা ওয়াই অক্ষ বরাবর, ভি কে নিছি এক্স অক্ষ বরাবর, আর ধ্রুবক মানে একটা ধ্রুবক সংখ্যা সি। তাহলে লিখতে পারি না এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি। এটা দেখতে কেমন ভাইয়া বলছি? আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত দেখতে কেমন? আয়তাকার অধিবৃত্ত দেখতে হচ্ছে এরকম। ওকে, তারপরে যদি কেউ বলে এটা দেখতে, ভি এখানে পি এখানে, সেম এটাও একই হবে না? পিভি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটাকে নিচ্ছি এক্স অক্ষ বরাবর, এটাকে ওয়াই অক্ষ বরাবর, ইজ ইকুয়াল টু সি। এটা দেখতেও এমন হবে। তো গ্রাফ আমরা এইভাবে অঙ্কন করি, এটা তোমাদের জেনে রাখা লাগবে। তারপরে গ্রাফে আমরা এক্স অক্ষ বরাবর নিলাম হচ্ছে আয়তন, ওয়াই অক্ষ বরাবর পিভি। এই গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো, আয়তন আমরা যদি বাড়াই তখন কি ঘটনা ঘটছিল দেখো। যে আমাদের ভাইয়ের উদাহরণটাতে যাই, ফার্স্টে আয়তন ছিল 2 মিটার কিউব। কত ছিল? এই যে 2 মিটার কিউব আয়তন। আয়তন তারপরে বাড়াই ভাইয়া কয় মিটার কিউব করছি? 10 মিটার কিউব। বাট যে গুণফল, গুণফলটা কি কোনো পরিবর্তন হয়েছে? না, গুণফল কিন্তু 10-10ই আছে। আয়তন 2 থেকে আমি কত 10-এ করেছি, করার ফলে গুণফল কিন্তু 10ই আছে। তাহলে আয়তন তুমি যতই বাড়াও, আয়তন 2 এবং 10 মিটার কিউব, দুইটাতেই পিভির ভ্যালু কত? 10। তাহলে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না আয়তন যতই বাড়াইতে থাকি। বুঝছি? ওকে, লাস্ট গ্রাফ। গ্রাফগুলো তোমাদের মনে রাখা লাগবে। ওকে, আমরা পড়ছি পিভি সমান সমান একটা কনস্ট্যান্ট। এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 1/v, ওয়াই অক্ষ বরাবর পি। তাহলে পি সমান সমান কে ইন্টু 1/v ভাইয়া লিখতে পারি। এখন এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যা যা নিছি তা তা লিখবো। এটা ওয়াই অক্ষ বরাবর নিছি, এটা এই পুরাটাকে এক্স অক্ষ বরাবর নিছি। এটা ধ্রুবক, ধ্রুবককে ভাই এম লিখলাম। তাহলে এটা দেখতে কেমন হবে? এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, y is equal to mx। তাহলে এভাবে আমরা গ্রাফ আঁকবো। আশা করি সবাই বুঝছো। এই গেল আমাদের বয়েলের সূত্রের গ্রাফ এবং বয়েলের সূত্র। আমরা দুইটা ম্যাথ করব, তিনটা ম্যাথ করব। তো প্রথম ম্যাথ অনেক ইজি। আমরা বয়েলের সূত্র বুঝবো কিভাবে? তাপমাত্রা স্থির, এই ওয়ার্ডটা থাকবে। তাপমাত্রার পরিবর্তন হয় না, আমরা জানি বয়েলের সূত্রে। বয়েলের সূত্রে আদি আয়তনের কত হয়? 1/6 অংশ হলো প্রাথমিক চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm, যে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। বয়েলের সূত্র কি? আদি একটা অবস্থা আছে P1 V1 is equal to পরের অবস্থা P2 V2। আদি অবস্থা ভাই এই যে বক্স আঁকে একটা। তো তখন সাপোজ ভাইয়া বললাম যে আয়তন আগের, এটা আদি,
আদি আয়তন V1 সমান সমান V ছিল, আর চাপ P1 সমান সমান 1 atm ছিল। আয়তন হ্রাস পাইছে, কতটুক হয়েছে হ্রাস পেয়ে? 1/6 হয়েছে, তাহলে ছোট হয়ে গেছে। তাহলে এখন হয়ে গেছে V2 আগের যে আয়তন ওটার 1/6, আর P2 টা তোমার বের করতে হবে। তো অ্যাজ ইজি, সহজ সূত্রে বসাও, 1 atm ইন্টু V, P2 বের করব V/6, তাহলে P2 সমান সমান 6 atm। ওকে, আশা করি সবাই বুঝছো। সহজ ম্যাথ। নেক্সট ম্যাথ, একটা সিলিন্ডারে 5 × 10⁵ সেন্টিমিটার কিউব গ্যাস আছে। সিলিন্ডারের আয়তন এটা, তার মানে এখানে এতটুকু গ্যাস আছে। চাপ, এতে বায়ুমণ্ডলের চাপে অক্সিজেন আছে এই যে 300 atm চাপে। কিছুটা ব্যবহার করার পরে চাপ কমে গেছে। ওকে, তো ভাই আগে বুঝাই। সাপোজ ভাইয়ের কাছে এই যে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে কিছু গ্যাস আছে, এই যে গ্যাস আছে। সিলিন্ডারের আয়তন কত? 5 × 10⁵ সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা কি তোমরা জানো কই 1 লিটার সমান সমান 1000 ml ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। তাহলে ভাইয়া এটাকে লিখতে পারি যে 500 লিটার। ওকে, 500 লিটারের একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে চাপ সেটা আমাদেরকে দিয়ে দিছে। তাহলে এটা আদি অবস্থা, তাহলে V1D, আর P1 আদি চাপ কত? 300 atm। বুঝতেছো? তারপরে সিলিন্ডারের চাপ আমার কমে গেছে, কারণ কিছু গ্যাস বের হয়ে গেছে। চাপ কমে গেলে কত চাপ হচ্ছে আমার? P2 বললো 100 atm, মানে ভিতরে যে অক্সিজেন গ্যাস আছে ওই অক্সিজেন গ্যাসগুলোর বর্তমান চাপ কত? 100 atm। তাহলে আয়তন কত দিতে হবে? একদম সহজ। যেহেতু আমাদের তাপমাত্রার কথা বলা নাই, মানে তাপমাত্রা স্থির আছে, তাহলে সূত্র হবে এই যে এটা, 300 ইন্টু 500। তাহলে আমাদের আয়তন লিটারে আসবে। আর এখানে 100 ইন্টু V2, একটু কাটাকাটি করি ভাইয়া, 1500। V2 এর ভ্যালু কত আসে? 1500। এটা ভাইয়া একটু বুঝে আগে। আমার 500 লিটারের একটা সিলিন্ডার আছে, ওইটার মধ্যে 300 atm এর অক্সিজেন গ্যাস আছে। কোন গ্যাস আছে? যে ভিতরে অক্সিজেন গ্যাস আছে। এখন ওই অক্সিজেনের গ্যাসের চাপ চাপ আমি কত করতে হবে? 100 atm। 100 atm করার জন্য ওই অক্সিজেনকে কতটুক জায়গা দেয়া লাগবে? 1500 লিটার। তার মানে ভাইয়া যদি একটু চিত্রটা ভালো মতো বোঝাই, এই সিলিন্ডারের যে অক্সিজেন গ্যাস আছে ওইটার চাপ তো বেশি, ছোট জায়গায় আছে। এখন যদি এটা চাপকে কমাইতে চাই তাহলে তাকে বড় জায়গায় রাখতে হবে। কত বড় বড় জায়গায়? একদম 1500 লিটারে রাখতে হবে। কথা বুঝছি? তাহলে অক্সিজেন গ্যাসগুলো কিভাবে থাকবে? 100 atm এ থাকবে। এখন যদি 1500 লিটারে রাখি, বাট অক্সিজেন গ্যাসের চাপে না আমার 100 atm হয়েছে, সিলিন্ডারে কতটুকু আছে দেখো। সিলিন্ডারের আয়তন সমান গ্যাস থাকবে না? সিলিন্ডারের আয়তন সমান গ্যাস থাকবে। সিলিন্ডারের আয়তন কত? এটার আয়তন ভাইয়া 500 লিটার। তাহলে এটার ভিতরে কতটুকু গ্যাস আছে? সিলিন্ডারের ভিতরে 500 লিটার। আর বাহিরে কতটুকু গ্যাস আছে? বাহির হয়েছে কতটুকু? এই যে বাইরে এগুলো না, তাহলে বাহির হয়েছে 1500 মাইনাস 500, ব্যবহৃত হয়েছে 1000 লিটার। এই যে, বুঝতে পারছো? কেউ যদি ম্যাথটা না বুঝো আবার রিক্যাপ করবা, ভিডিওটা আবার দেখলে বুঝে যাবে। ওকে, বয়েলের সূত্রে লাস্ট ম্যাথ। একটা হ্রদ মানে লেকের তলদেশে একটা বুদবুদ তলদেশ থেকে উপরে আসছে। উপরে আসার ফলে বুদবুদের ব্যাস কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। আচ্ছা, বায়ুমণ্ডল, হ্রদের যে পৃষ্ঠের চাপ আছে ওটা বায়ুমণ্ডলের চাপের সমান।
বায়ুমণ্ডলের চাপ আমাদের দিয়ে দিচ্ছে 101,325। উষ্ণতা ধ্রুবক, উষ্ণতা ধ্রুবক মানে কোন সূত্র? উষ্ণতা ধ্রুবক মানে হচ্ছে বয়েলের সূত্র, তাপমাত্রা স্থির আর গভীরতাটা বের করতে হয়। এসব ম্যাথ ভাই আগে চিত্র আঁকাটা প্রিফার করি, চিত্র আঁকলে বুঝতে সুবিধা হয়। যে ভাই একটা হ্রদ আঁকলাম, ওকে, তার আগে ভাই একটু 9-10 এর থিওরি পড়ে। প্রবাহী পদার্থ যারা, কারা? প্রবাহী পদার্থ, তারা জানো চাপ দেয়, যেমন বাতাস একটা প্রবাহী পদার্থ, পানি একটা প্রবাহী পদার্থ, তারা চাপ দিবেই দিবে। আমাদের গায়ে বাতাস অলওয়েজ চাপ দিচ্ছে কত? 1 atm বা 101,325 প্যাসকেল। এখন এই চাপটা আমরা ফিল করি না, কেন ফিল করি না? কারণ আমরা জন্ম থেকেই চাপটা পাচ্ছি, এই জন্য আমরা একদম ফিল করতেছি না, আমাদের কাছে এটা ইউজ টু হয়ে গেছে। তাহলে পানির একটা চাপ দিবে, পানির আমি যদি পানির এইচ গভীরতায় যাই, কত? এই যে এইচ গভীরতায় ভাইয়া গেলাম, কতটুক? এইচ গভীরতায়, তাহলে পানি কর্তৃক চাপ কত হবে? এইচ রো জি। এটা কার চাপ? এই যে পানি কর্তৃক চাপ, ওকে, পানির জন্য চাপ। বুঝতে পারছি? যত গভীরে যাব চাপ তত বেশি, তত আমার অনেক দম আটকে আসবে, একদম চাপে মরে যাব। ওকে, আচ্ছা এটা 9-10 ছিল। ওকে, এবার আমাদের এখানে আসি। এখন আমাদের এখানে একটা বুদবুদ, এখন তাহলে পানির উপরে তো বুদবুদ একটা চাপ পাবে, পানির উপরে কে চাপ দিবে? বায়ু। আর পানির নিচে কে চাপ দিবে? বায়ু তো উপরে চাপটা নিচে সার্কুলেট করে দিবে, সাথে নিচে পানিও আছে, তাহলে কয়টা প্রবাহী পদার্থ চাপ দিবে? দুইটা, একটা পানি আর একটা হচ্ছে বায়ু। তাহলে দুইজনের চাপে বুদবুদটা ছোট হয়ে থাকবে না? হ্যাঁ ভাইয়া, ছোট হয়ে থাকবে। বাট যখন সে উপরে উঠবে তখন তো শুধু কে চাপ দিবে? শুধু বাতাস চাপ দিবে, পানিকে আর তখন চাপ দিবে না, পানির মধ্যে তো নাই, চাপ দিবে না। তো এইটাই বলছে। তাহলে বড় হয়ে যাবে, চাপ কম, তাহলে গ্যাস বেলুনটাকে ছোট করে রাখতে পারবে না, চাপ তো বেশি নাই, তাহলে বড় হয়ে যাবে বেলুনটা। তো এটাই বলছে, এখানে অবস্থায় ব্যাস যদি ডি হয়, উপরে আসার ফলে ব্যাসটা কত গুণ হয়েছে? 4 গুণ, 4d। বুঝতে পারছি? আচ্ছা, তো ভাইয়া এইসব ম্যাথ এভাবে লিখে করাটা প্রিফার করি। পানির নিচে, পানির উপরে পড়ছি কি? পানি P1 V1 P2 V2, আগের অবস্থা পরের অবস্থা, এভাবে মনে রাখলেও হবে। এখন পানির নিচে চাপ কত? পানির নিচে চাপ হচ্ছে দুইটা। বায়ুতে কত চাপ দিচ্ছে? এই যে বায়ুর এখানে চাপ কত? 101,325। আর পানির নিচে দুইজন চাপ দিচ্ছে, বায়ু প্লাস পানি। বায়ু প্লাস পানি, তাহলে চাপ কত হবে লিখি। 101,325, এটা হচ্ছে কি বায়ুর, প্লাস হবে, এই যে ভাই এখানে লিখে রাখছি, প্লাস হবে পানি। পানি কত চাপ দিচ্ছে? এইচ রো জি। আর বুদবুদের তখন আয়তন কত? আচ্ছা, বুদবুদটাকে আমরা একটা কি চিন্তা করব জানো? ফুটবল চিন্তা করব, গোলক। এক কথায় কি চিন্তা করব? গোলক। এখন গোলক চিন্তা করলে গোলকের আয়তন ব্যাস দিলে গোলকের আয়তন কত? 1/6 পাই d কিউব, এটা হচ্ছে আয়তন। তাহলে লিখি 1/6 পাই d কিউব। বুঝতে পারছো? ওকে, এটা তো গেল হচ্ছে কার পালা? পানির নিচের পালা। পানির উপরে, এটা ভাই লাল করে দিচ্ছি, চাপ কত? 101,325। আয়তন কত? 1/6 পাই। এখন ব্যাস কত? এখন কিন্তু ব্যাস 4d, ডি না, তাহলে 4d কিউব। তো এখানে অনেক কিছু কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়? পাই/6 কাটা, ডি কিউব, এখানে ডি কিউব কাটা, তাহলে কত থাকে? 4 কিউব ইন্টু 101,325, আর এখানে থাকে 101,325 প্লাস এইচ রো জি। এখন পানির আমরা রো কি জানি? হ্যাঁ, আমাদের মুখস্থ থাকা উচিত এটা। পানির রো হচ্ছে আচ্ছা, 101,325 কে আমরা ওই পাশে পাঠাই দিই সবার আগে। তাহলে এইচ রো জি সমান সমান আমরা লিখতে পারি এইচ রো জি, এই লাইনের পরের লাইন ভাইয়া লিখতেছি। এইচ রো জি সমান সমান 4 কিউব কত? 64 ইন্টু 101,325 মাইনাস 101,325, বিয়োগ গেলে কত থাকে?
63 101 325। আচ্ছা, পানির রো কত? আমার এইচ বের করতে হবে, তাহলে রো আর জি পাশে ভাগ করতে হবে। পানির রো হচ্ছে 1000, জি এর মান কত? 9.8। এটা করলে 651.4 মিটার আসে। ওকে, আশা করি তোমরা বুঝছো। না বুঝলে ভিডিওটি একটু রিক্যাপ করবা, দেখবা বুঝতে পারবা। পানির নিচে কয়টা চাপ? দুইটাই, যে এই দুইটা চাপ অনুভব করবে, একটা বায়ুর আর একটা হচ্ছে পানির। আর পানির উপরে চাপ কয়টা? শুধুমাত্র বায়ুর। এই যে সূত্রে এইভাবে বসাইছি ভাইয়া।